আজকের ক্লাসে আমরা ফিজিক্স HSC ফিজিক্স ফার্স্ট পেপারের অধ্যায় 8 পর্যায়বৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন নিয়ে কিছু আলোচনা করার ট্রাই করব। সো অ্যাকচুয়ালি ফার্স্ট অফ অল পর্যায়বৃত্ত গতি বলতে কী বোঝায়? যদি আমরা একটু সংজ্ঞাটা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে একই বেগে বারবার অতিক্রম করে এমন গতিকেই বলা হয় পর্যায়বৃত্ত গতি। এখানে কয়েকটা পয়েন্ট লক্ষ্য রাখতে হবে। কী কী? এখানে বলে দিছে গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দু। তো পয়েন্টটা হতে হবে কোনো নির্দিষ্ট বিন্দু। কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে, আরেকটা পয়েন্ট একই দিক থেকে, সো আরেকটা পয়েন্ট একই দিক থেকে একই বেগে, থার্ড পয়েন্ট একই বেগে বারবার অতিক্রম করে এমন গতিকে বলা হয় পর্যায়বৃত্ত গতি। আমরা যদি একটু নিচে কয়েকটা এক্সাম্পল দিয়ে রেখেছি, এটা যদি খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো। এখানে দেখি ফার্স্ট অফ অল এই যে একটা সার্কেল, এখানে বৃত্ত আছে। এই সার্কেলটা যদি একটু খেয়াল করি, এই যে একটা বিন্দু আছে এখানে, এই বিন্দুটা ভি বেগে নির্দিষ্ট সময় পর পর এই ভি বেগে এই কণাটা এখান থেকে অতিক্রম করতেছে, রাইট? সো আবার যদি এখানে খেয়াল করি তাহলে এখানে যেটা আছে, এইখানে এই উপবৃত্তে এই কণাটা ভি বেগে এই একই দিকে, মানে এই দিকে কিছুক্ষণ পর আবার এই দিকে, আবার কিছুক্ষণ পর একই দিকে একই বেগে একটা নির্দিষ্ট বিন্দুকে বারবার অতিক্রম করছে। আবার নিচে যদি এই স্কোয়ার বক্সটা দেখি তাহলে আমরা এখানে দেখতেছি যে এই এই ভি বেগে এই বিন্দুটাকেও একই দিকে একই বেগে অতিক্রম করছে। সেম একই কথা এই সামান্তরিকের জন্য, যে এখানে এই বিন্দুটা ভি বেগে একই দিক থেকে একই বেগে বারবার অতিক্রম করছে, এভাবে রাউন্ড করতেছে, এভাবে সে আসতেছে বারবার। তো এটা প্রত্যেকটাই পর্যাবৃত্ত গতির এক্সাম্পল। সো পর্যাবৃত্ত গতি এটাই, যে গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একটা সময় থাকবে, যেটা নির্দিষ্ট থাকবে, ভ্যারিয়েবল হবে না, একদম ফিক্সড একটা সময়। ওই সময় পর পর একই দিক থেকে একই বেগে বারবার অতিক্রম করবে এমন গতিকেই বলা হচ্ছে পর্যাবৃত্ত গতি। সো এবার আমরা যদি একটু খেয়াল করি যে স্পন্দন গতি তাহলে কি বলে। স্পন্দন গতি যদি বলি, স্পন্দন গতি বলতেছে যে এটাকে বলা হয় অসিলেটরি মোশন। অসিলেটরি মোশনটা কি? গতিপথের নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই বেগের মান নিয়ে গতিপথের একই বেগের মান নিয়ে পরস্পর বিপরীত দিক থেকে বারবার অতিক্রম করে এমন গতিকে বলা হয় স্পন্দন গতি। আচ্ছা, কি বলছি একটু খেয়াল করি। আচ্ছা, হাতের লেখা বাজে, এই কারণে দুঃখিত। তো একটু খেয়াল করি, গতিপথের নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই বেগের মান নিয়ে, অর্থাৎ গতিপথের নির্দিষ্ট বিন্দুকে, একটা নির্দিষ্ট বিন্দু থাকবে যেখানে নির্দিষ্ট সময় পর পর একই বেগের মান নিয়ে, বেগের মানটা ঠিক থাকবে, একই থাকবে, পরস্পর বিপরীত দিক থেকে বারবার অতিক্রম করে এমন গতিকে বলা হয় স্পন্দন গতি। অর্থাৎ আমরা যদি এখানে এরকম একটা গতি বিবেচনা করি, লাইক এরকম একটা চাপের গতি যদি বিবেচনা করি, তাহলে এখানে যে একটা বিন্দু থাকবে, একটা কণা, এই বিন্দুকে কিছুক্ষণ একই বেগে ভি বেগে এই দিকে মুভ করবে, আবার কিছুক্ষণ পর সে ওই একই বেগে তার পরস্পর বিপরীত দিকে মুভ করবে। এটা একটা এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল সরলরৈখিক হতে পারে, যে একটা সরলরেখায় গতি হচ্ছে। সো এইরকম সেম একইভাবে কণাটি ভি বেগে এদিকে মুভ করতেছে, দেন আবার কিছু সময় পর তার ঠিক বিপরীত দিকে ভি বেগে এভাবে সে মুভ করতেছে। সো এই যে বিপরীত দিকে মুভ করতেছে, এটাই হলো এখানে এক্ষেত্রে স্পন্দন গতি হিসেবে কাজ করছে। সো আমাদের মাথায় রাখতে হবে
স্পন্দন গতি কিন্তু এক ধরনের পর্যাবৃত্ত গতি। কারণ কি? কারণ স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি সব শর্ত মেনে চলে। জাস্ট এখানে একই বেগ থাকবে, কিন্তু দিকটা বিপরীত হবে, একটা বিপরীত হবে দিকটা। আচ্ছা, এবার আসি তাহলে সরল স্পন্দিত স্পন্দন। যেটা হলো এই অধ্যায়ে একটা কোর একটা জিনিস, স্পন্দিত স্পন্দন, এটা নিয়ে সবকিছু হবে। সিম্পল হারমোনিক মোশন, এটাকে সংক্ষেপে SHMও বলা হয়। তো সিম্পল হারমোনিক মোশন এই জিনিসটা কি বলে অ্যাকচুয়ালি? সরল ছন্দিত গতি। এটাও এক ধরনের পর্যাবৃত্ত গতি, যে গতিতে, তাহলে এটা লিখে দিই, যে পর্যাবৃত্ত গতিতে এটা গতিতে ত্বরণ কোনো নির্দিষ্ট বিন্দু থেকে দূরত্ব অথবা সরণের সমানুপাতিক এবং ত্বরণ সর্বদা ওই নির্দিষ্ট বিন্দু অভিমুখী তাকেই বলা হয় SHM। ওকে, অর্থাৎ এখানে বলতেছে SHM গতিটা কি হবে? পর্যাবৃত্ত গতি হবে, এটা আমাদের বোঝা শেষ। তো HSM গতিটা আমাদের পর্যাবৃত্ত হবে। এখানে বলছে কি? ত্বরণ কোনো নির্দিষ্ট বিন্দু থেকে দূরত্ব বা সরণের সমানুপাতিক। তো বলছে SHM গতি হতে হলে পর্যাবৃত্ত গতি হতে হবে ফার্স্ট অফ অল। দেন বলছে ত্বরণটা কোনো নির্দিষ্ট বিন্দু থেকে সরণের বা দূরত্বের সমানুপাতিক হবে, এবং ওই ত্বরণটা ওই নির্দিষ্ট বিন্দু অভিমুখী হবে, তাকে বলা হচ্ছে আমরা SHM। আচ্ছা, এটা যদি আমরা একটু বুঝতে চাই তাহলে আমরা একটা ডায়াগ্রাম আঁকি। ফর এক্সাম্পল আমরা যদি এখানে একটা গতি নেই, যেমন এক্সাম্পল গতিটা যদি এরকম হয়, এরকম একটা গতিপথ হয়, তাহলে এই বিন্দুতে কণাটার বেগ ম্যাক্সিমাম হবে, এবং এখানে যে বেগ একদম 0 হয়ে যাবে, v = 0, এবং এই বিন্দুতে এসো v = 0 হয়ে যাবে। ওকে, যদি এখন দেখি ম্যাক্সিমাম বিন্দু হলো এটা, যেখানে v max, ওইখানে কণাটার সরণ কি বলো? এখানে কণাটার সরণ হলো x = 0, তাই না? তো এখানে কণাটার সরণ একদম 0। আচ্ছা, এবার আমরা যদি দেখি SHM এর সংজ্ঞা অনুযায়ী ত্বরণ কোনো নির্দিষ্ট বিন্দু থেকে দূরত্বের সমানুপাতিক বা সরণের সমানুপাতিক। তার মানে কি? এই বিন্দুতে সরণ 0, দ্যাট মিনস এই বিন্দুতেই কণাটার ত্বরণ হবে 0, এও 0। তাহলে আমাদের যখন v max একটা বিন্দুতে, তখন ওই বিন্দুতে সরণ শূন্য, দ্যাট মিনস এটা যদি, কেন এখানে সরণ শূন্য? কারণ এটার সাপেক্ষে যদি এটা মূল বিন্দু ধরি আমরা এখানে, তাহলে এইখানে তার কণাটার সরণ শূন্য মূল বিন্দু সাপেক্ষে, যদি এটা মূল বিন্দু ধরে নিই, রেফারেন্স পয়েন্ট ধরে নিই, ওই ক্ষেত্রে এখানে সরণ 0। সো ওইটা যদি সরণ 0 হয়, তাহলে SHM এর সংজ্ঞা অনুযায়ী ত্বরণ সরণের সমানুপাতিক। এই কারণে এখানে সরণ 0, দ্যাট মিনস ত্বরণও 0 হবে। আচ্ছা, আবার যদি এদিকে একটু এই পাশে আসি, তাহলে কিন্তু v max থেকে কমে যাবে। এখানে v max থেকে একটু v থাকবে, v1 ধরলাম এখানে। তো এই পয়েন্টে যদি v1 হয়, এখানে কিছু সরণ আছে, রাইট? এখানে কিছু সরণ আছে। তো সরণ থাকলে এখানে ত্বরণ আছে, বাট বেগটা কমে গেছে। তো এখানে x বিদ্যমান, দ্যাটস ওয়াই এখানে এও বিদ্যমান, ত্বরণও বিদ্যমান, অ্যাজ ত্বরণ সমানুপাতিক সরণ। কিন্তু এখানে কি বলছে একটু যদি খেয়াল করি, ত্বরণ সর্বদা ওই নির্দিষ্ট বিন্দু অভিমুখী। দ্যাট মিনস এটা কি বোঝাচ্ছে? ওই বিন্দুটা হলো এটা, তাহলে সরণ হলো এই দিকে,
তাহলে নির্দিষ্ট বিন্দু এটা, তাহলে এদিকে ত্বরণ অলওয়েজ, অর্থাৎ ত্বরণটা এক্ষেত্রে বাধা হিসেবে কাজ করতেছে, বাধা হিসেবে কাজ করে। তার মানে ত্বরণটা একে বাধা সৃষ্টি করে গতির বিপরীতে, আর এবং তাই তো হচ্ছে। এখানে ভি ম্যাক্সিমাম ছিল, যত এদিকে আসতেছে ভি কমতেছে, এখানে ভি এদিক যত আসতেছে তত ভি কমতেছে, আরও এদিকে আসে ভি কমতে কমতে এই পয়েন্টে এসে একদম ভি জিরো হয়ে গেল, তাই না? এই পয়েন্টে ভি জিরো গেল, আবার যখন এদিকে যাচ্ছে ভি বাড়ছে এই পয়েন্টের ম্যাক্সিমাম, আবার এদিকে কমতে 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 এদিকে জিরো হয়ে গেল। তো ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী, এই জন্য এখানে এ সমানুপাতিক মাইনাস এক্স হবে। আচ্ছা, এবার আমরা এসএইচএম থেকে কি জানলাম? এসএইচএম থেকে আমরা জানলাম এ সমানুপাতিক মাইনাস এক্স, রাইট? ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। আচ্ছা, যেহেতু ত্বরণ সমানুপাতিক সরণের, দ্যাট মিনস এফ বা বলও সমানুপাতিক হবে এক্সের, রাইট? কারণ ত্বরণ যেহেতু সমানুপাতিক, তার মানে বলও একই দিকে ক্রিয়া করতেছে, এই কারণে এফ সমানুপাতিক মাইনাস এক্স। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স, এফ সমান সমান কি? এম এ ইকুয়ালস টু মাইনাস কে এক্স, এ মানে হলো টিভি ডিটি ইকুয়ালস টু মাইনাস কে এক্স। আবার যদি একটু খেয়াল করি, এম ডি ডিটি থাকলো, ভি মানে আবার ডি এক্স ডিটি সমান সমান কে এক্স। তো এখান থেকে আমরা কি লিখতে পারি? এম ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার সমান সমান মাইনাস কে এক্স, দ্যাট মিনস এম ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস কে এক্স ইকুয়ালস টু জিরো। তাহলে এম দিয়ে যদি আমি ভাগ করে দিই, ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার বা ডাবল ডিফারেন্সিয়েট অফ এক্স প্লাস কে বাই এম এক্স ইকুয়ালস টু জিরো। এই কে বাই এমকে ওমেগা দ্বারা রিপ্লেস করা হয়, ওমেগা বলা হচ্ছে, প্লাস ওমেগা স্কোয়ার দ্বারা রিপ্লেস করা হচ্ছে ইন্টু এক্স ইকুয়ালস টু জিরো। এইটাকে বলা হচ্ছে, এই বক্সটা, এটাকে বলা হচ্ছে সরল সন্দিত স্পন্দনের অন্তরক বা ব্যবকলনীয় সমীকরণ, অর্থাৎ ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ এসএইচএম, অর্থাৎ সরল সন্দিত স্পন্দন গতির, এটা সরল সন্দিত স্পন্দনের অন্তরক সমীকরণ বলা হচ্ছে, যেখানে ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু কে বাই এম। খেয়াল রাখতে হবে এই ইকুয়েশন, এই যে 1 নম্বর ইকুয়েশন, এই ইকুয়েশনের খেয়াল রাখতে হবে অলওয়েজ ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ারের সহগ 1 হতে হবে অলওয়েজ, এবং এখানে থাকতে হবে ওমেগা স্কোয়ার এক্স, অর্থাৎ এটা একটা সাধারণ ফরম্যাট যেটা মেনটেন করতে হবে, যেটা মেনটেন করে সরল সন্নিহিত স্পন্দন গতি হয়, যেটা মেনটেন করে অ্যাকচুয়ালি, এবং ওইটারই একটা ব্যবকলনীয় সমীকরণ হলো এটা। সো এখানে খেয়াল রাখতে হবে অলওয়েজ ডি স্কোয়ার ডাবল ডিফারেন্সিয়েশন অফ এক্স এর সহগটা হবে 1। ওকে, সো আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট দিন আমরা এই ব্যবকলনীয় সমীকরণের সলিউশন দেখব, কীভাবে সমাধান হয়। থ্যাংক ইউ সবাইকে।